আসসালামু আলাইকুম। যারা হচ্ছে ফাইবার আপওয়ার্কে কাজ করেন কিংবা ফাইবারে কাজ করেন কিন্তু কিভাবে বায়ারদের সাথে কথা বলতে হয় এবং কথা বলাই না, শুধু কথা বলার পর তাকে অর্ডারে কিভাবে কনভার্ট করবেন, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তাই না? সো আমি কীভাবে আসলে কথা বলি যাতে করে বায়ার মোর টাইম আমার সাথে কথা বলে এবং তার সার্ভিসটা দেওয়ার জন্য সে প্রেফারেবল হয়। এখানে একজন বায়ার দেখতে পাচ্ছেন, আরেকজন, আমি দুইজনের সাথে কথা কি বললাম এবং দিন শেষে কী রেজাল্টটা পেলাম আমি একটু যদি দেখাই। এই জায়গায় দেখেন, আপনারা যখন অনেক সময় কথা বলেন দেখবেন যে আপনাকে ছেড়ে বায়ার চলে যাবে। কেন চলে যাবে? আপনি যদি বায়ারকে স্যাটিসফাই না করতে পারেন। ফার্স্ট আমি কিন্তু তাকে উনি একটা মেসেজ দিছে যে আপনি এটা করতে পারবেন কিনা। আমি বললাম হ্যাঁ অবশ্যই আমি করতে পারবো। এটা হচ্ছে ওনার সাইট। সো সাইটটা আমরা কপি করে পাশে রাখি। উনি যেটা বলেছে যে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উইথ দিস সার্ভিস, উনি আমাকে বললো। আমি বললাম ইয়েস আই ক্যান হেল্প ইউ অ্যাবাউট দিস। I work as a marketer and SEO expert. সো এরপরে বললাম গুগল অ্যাড স্যাম্পল ওয়ার্ক। আমি একটা স্যাম্পল দিলাম, অবশ্যই স্যাম্পল লাগবে, যদি স্যাম্পল না থাকে তাহলে কাজ পাবেন না। এরপর কি আমি একটা ফাইলের ডেমো দিলাম, এটা হচ্ছে ফেসবুকের। দেন উনি বলছে যে থ্যাংকস, ইজ দ্য কস্ট ফর পেইড অ্যাডস ইনক্লুডেড ইন দ্য প্যাকেজেস, উই আর এইমেড টু কিপ দ্য কন্ট্যাক্ট ফর 1 year, ইজ ইট পসিবল ফর ইউ গিভ আস এ ডিসকাউন্ট? ইয়েস। তারপরে সরি ডিড ইউ সে ইয়েস ফর কোয়েশ্চেন 1 or 2? আমি বললাম অন ইয়ার ওয়ার্ক ইজ গুড, আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য প্রাইস। তারপরে উনি বললো যে এটার মান্থলি ফি কত? আমি বললাম মান্থলি হচ্ছে 200, যেটা হচ্ছে প্রতি মাস আমাকে দিতে হবে। হাউ মাচ উইল ইউ চার্জ মান্থলি? আমি বললাম 200। ফুল ডিজিটাল মার্কেটিং, এসইও, এসিএম এবং এসএমএম সার্ভিস? আমি বললাম ইয়েস। দেন হচ্ছে ইউকে, আমি বললাম যে ইউকে টাকা। উনি বললো ইউকে মিনস হচ্ছে ইউকে জিনিসটা কি? সো আমি বললাম যে ডিড ইউ মিন ইউএসডি? আমি বললাম না, যে এটা হচ্ছে ইউকে মানে পাউন্ডে। সো এরপরে তাকে বুঝাইলাম, বোঝানোর পর অনেক কথাবার্তা হইল। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে তার কাছে যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট দিব কিনা এভরিথিং এখানে আছে। দেন হচ্ছে এখানে ফর মার্কেটিং শুড উই পে এক্সট্রা? আমি বললাম এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। দেন হচ্ছে এখানে আরও অনেক কিছু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নো ওয়ারিজ, আই উইল ব্যাক টু ইউ। সো খুব দ্রুত উনি আবার ব্যাক করবে এবং অর্ডারে কিন্তু কনভার্ট হয়ে গেছে। আমি যদি এই আরেকটা দেখাই, উনিও সেম। তার মানে এই যে ফুল মান্থ হিসাবে কাজ করা, এটার ভিতরে মজাটা সব থেকে বেশি। এক হচ্ছে একটা ছাড়া ভাব পাওয়া যায়, নিজের ইচ্ছা মতো কাজ করা যায়, আর কোনো ডেলিভারি টাইম ওভাবে লাগে না। এবার এখানে যদি দেখেন মানে লং একটা সময় পাওয়া যায়। এখানে একটা দেখতে পাচ্ছেন, এই বায়ার পুরো লম্বা একটা প্যারাগ্রাফ লিখে দিছে সে আমার গিগে। তখন আমি বললাম যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ। একদিনেই কিন্তু এই যে 1 ঘন্টা আগে, 11 ঘন্টা আগে। সো এইভাবে। এরপর হচ্ছে ইয়েস আই ক্যান হ্যান্ডেল অল কাইন্ডস অফ মার্কেটিং অ্যাক্টিভিটি, প্লিজ চেক দ্য প্ল্যান শিট, থ্যাংক ইউ। সো আমি ওনাকে বললাম যে তুমি আমার প্ল্যান শিটটা চেক করো। এই যে জিনিসটা প্রথম যখন মেসেজটা দিছে, সো তখন আমি বলছি যে হ্যাঁ আমি তোমার এই কাজটা করতে পারবো, এরপরে তুমি প্ল্যান শিটটা চেক করো। এইটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমি এই যে এখানে মার্কেটিংয়ে একটা প্ল্যান শিট তৈরি করে রাখছি, কমপ্লিট মার্কেটিং প্ল্যান। এটার ভিতরে কি এমন জিনিস দেয় যে বায়ার এটা দেখে দেন হচ্ছে কনভিন্স হয়। আমি যদি দেখাই যে এখানে তার ব্র্যান্ডের নাম, মানে ব্র্যান্ডের কী করা যাবে, তার অবজেক্টিভ কী, এরপরে হচ্ছে সে কী কাজ করতে পারবে, ওয়েবসাইটের জন্য কী হইতে পারে, দেন হচ্ছে গুগল অ্যাডস এটার জন্য তার কী হইতে পারে, একটা স্যাম্পল আর কি। দেন হচ্ছে ফেসবুক অ্যাডে কী হইতে পারে, এভরিথিং এখানে আছে। দেন হচ্ছে বিইং অ্যাড, দেন হচ্ছে আদার্স কস্ট, দেন হচ্ছে কন্টেন্ট এবং ব্লগ, দেন হচ্ছে ডেইলি টু ডু লিস্ট, এই ধরনের একটা পুরো কার্যক্রম আছে মার্কেটিংয়ের। সো এইটা দেখে বায়াররা হচ্ছে ইমপ্রেস হয় এবং ইমপ্রেস হয়ে তারা বুঝে যে এই কাজটা তাকে দেওয়া উচিত, কারণ তার কাছে একটা প্রপারলি প্ল্যান আছে। এই যে এই শিটটা ব্যবহার করে যখন আমি তাকে রিপ্লাইটা দিই, তখন সে আসলে আরও দীর্ঘ সময় আমার সাথে থাকে এবং মেসেজে রিপ্লাই দেওয়া হয় এবং দিন শেষে অর্ডারে কনভার্ট হয়। এই যে দেখেন এখন বায়াররা হচ্ছে ওনার সাথে অনেক কথা বললাম, দেন হচ্ছে ফাইল দিলাম। এরপরে বলছে উই আর লুকিং ফর 6 month, নট হচ্ছে 1 month। উনি 6 মাস থেকে 12 মাসের জন্য কন্ট্যাক্ট করবে। ক্যান ইউ প্রোভাইড দ্য সার্ভিস বিয়ং এ মান্থ? মানে আপনি কি ফুল টাইমের জন্য, মানে এই যে সময়টা উনি বলছে এর ভিতরে দেওয়া যাবে কি না? আমি বলছি অবশ্যই, ইয়েস দ্যাট উইল বি বেটার। আমি বলছি হ্যাঁ এটা অবশ্যই আপনার জন্য বেটার হবে। ডু ইউ হ্যান্ডেল লিড জেনারেশন অ্যাজ ওয়েল? দেখেন এখানে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে লিড জেনারেশন কিন্তু একটা পার্ট আছে অবশ্যই। এখন আপনি যদি এটা না জানেন তাহলে তো হবে না। সো আমি বললাম হ্যাঁ আমি অবশ্যই আপনার লিড জেনারেশনটা হ্যান্ডেল করতে পারবো, মানে ইমেল মার্কেটিং যেটাকে বলা হয়। এরপরে আছে যে ইয়েস অ্যান্ড অলসো গ্রাফিক্স। আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, এবং এর পাশাপাশি গ্রাফিক্সটাও আমি পারবো।
এরপর উনি আবার একটা ডিটেলস দিচ্ছে যে তুমি এইগুলা পারবা কিনা, এটা হচ্ছে ওনার মূল উদ্দেশ্য কি, ইন কেস লিড জেনারেশন, দেন মেক ব্র্যান্ড ভ্যালু, ওনার ব্র্যান্ডের একটা ভ্যালু বাড়াইতে হবে, দেন হচ্ছে লং টার্ম লিস্টিং রেজাল্ট লাগবে ওনার, কস্ট ইফেক্টিভ, এবং অবশ্যই এই যে মার্কেটিংয়ের প্ল্যাটফর্মে অবশ্যই আপনারা এগুলো জানেন। এরপর আছে কি উইল ইউ প্রোভাইড ম্যাট্রিক্স পারফরমেন্স ডেটা শিট অন উইকলি অর মান্থলি। আমি বলছি যে অবশ্যই আমি ম্যাট্রিক্স পারফরমেন্স ডেটা আপনাকে প্রোভাইড করব। এটা যদি আমি গুগল সার্চ করি তাহলে আপনি বুঝে যাবেন যে ম্যাট্রিক্স পারফরমেন্সটা কী। সো এরপরে আমরা যদি নিচে দেখি যে ওকে ভেরি গুড এক্সপ্লেন, ক্যান ইউ এক্সপ্লেন টেল মি দ্য ওয়েবসাইট নেম, এই ধরনের আমি কথাবার্তা বললাম। উইকলি অ্যান্ড মান্থলি রিপোর্ট আই উইল গিভ ইউ দ্যাট হোয়াট হ্যাপেনিং অ্যান্ড ওয়ার্কিং ওয়াইল। এখানে আসলে আমি ভুল দিছি, দেখেন ভুল বেশি, তারপর কোনো সমস্যা হয় নাই, অর নট। সো এরপরে বলছে হোয়াট অ্যাবাউট পেইড অ্যাডস, আমি তাকে জিজ্ঞেস করলাম আই মিন গুগল অ্যাডস, সে বললো যে এবং লোকাল এসিও, সে বললো উই আর কারেন্টলি ইন দ্য প্রসেস অফ বিল্ডিং আওয়ার ওয়েবসাইট পেজ, মানে ওনাদের ওয়েবসাইট এখনও রেডি না, ওয়েবসাইট রেডি হচ্ছে, উই উইল ডেফিনেটলি ইন্টারেস্টেড ইন গুগল, এবং আরও যে গুগল অ্যাডস রিলেটেড এই ধরনের কাজে। সো আমি বললাম হেয়ার ইজ দ্য স্যাম্পল, যে আমি একটা স্যাম্পল দিলাম যে কী কী কাজ হইতে পারে। দেখেন এই যে আমার সাজানো গোছানো ছিল, এখানে কি আছে যে ডিজিটাল মার্কেটিং কী কাজ করবো, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইউটিউব মার্কেটিং, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, দেন এই ধরনের সিরিয়াল বাই আছে, যার ফলে উনি এটা দেখে আরও ইন্টারেস্ট হয়েছে। আওয়ার বিজনেস মডেল ক্যান বি মার্কেটেড ফর দ্য ইন্টার কান্ট্রি ইন দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড কানাডা। তার মানে ওনার দেশ হচ্ছে কানাডা এবং কানাডা এবং ইউনাইটেড স্টেট, এই দুইটা দেশে উনি সেল করবে। উনি কি সেল করতেছে এটা আমি জিজ্ঞেস করলাম, এখানে দেখতে পাচ্ছেন। এরপরও আরও কথাবার্তা হয়েছে, এই যে কথাবার্তা শেষে এবং উনি আবারও ব্যাক করবে, এখানে বলছে আই উইল গেট ব্যাক সুন, ওনার ওয়েবসাইট রেডি হইলে দেন উনি হচ্ছে ব্যাক করবে। এই যে একটা ফুল প্রসেস, আপনি যদি এইভাবে কথা বলেন, কথা বলার পর দেখবেন এই অর্ডারগুলো কি 2 দিন পরেই কনভার্ট হয়ে যাবে। এখন আমি কথাবার্তা তার সাথে বলে রাখলাম, এখন সবার থেকে বেশি ইমপ্রেস করার চেষ্টা করছি, যার ফলে কি হবে, আমাকেই অর্ডারটা দিবে। কেন দিবে, কারণ তো বুঝেনি যে আপনি যখন ভালোভাবে তার সাথে রিলেশনে যাবেন তখন আপনি অর্ডারটা পাবেন, এটা হচ্ছে মাস্ট বি। এবং আরেকটা জিনিস আপনাদের দেখায় যে আপনাকে গিগটা র্যাঙ্ক করতে হবে, র্যাঙ্ক না করলে কোনো লাভ হবে না। ধরেন এই যে এখানে দেখতে পাচ্ছেন, দেন আমি যদি দেখাই আপনাকে যে যেখানেই যাক, ফাইবার যদি বা বায়ার যদি এখানে সার্চ করে, সাপোজ কোনো বায়ার যদি আপনার সার্ভিসটা প্রয়োজন হয়, সে কী কাজ করবে, সে কিন্তু ফাইবার এইভাবে যাবে, fiverr.com তারা আসে। সো fiverr.com ধরেন আমি গেলাম, fiverr.com আসলাম, fiverr.com আসার পর এবার তার যে সার্ভিসটা দরকার, আমি যেটা র্যাঙ্ক করাইছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো আমি এখানে ডিজিটাল মার্কেটিং, এখন বায়াররা তো ডিজিটাল মার্কেটিং লিখবে না, তারা লিখবে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, কারণ তারা সার্ভিস কিনতে চায়। সো জন্য ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এই যে দেখেন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসে আমার গিগটা র্যাঙ্ক করাইছি। সুবিধাটা কি হয়েছে, এখন যখন বায়াররা এটা সার্চ করবে আমাকে অটোমেটিক্যালি এখানে আমার গিগটা র্যাঙ্ক আছে, যেখান থেকে সে আমাকে পাবে। ঠিক আছে, সো নর্মালিভাবে যদি আপনি এটা করেন তাহলে বেটার হবে। এবং দেখেন এই সেক্টরে কিন্তু অনেক মানুষ আছে যাদের কিন্তু এই কিওয়ার্ডে অনেক মানুষ আছে, 45,000 মানুষ, যার ভিতরে মোটামুটি সবারই হিউজ পরিমাণ সেল আছে। এই যে দেখেন 570টা, এই যে দেখেন 273টা, মানে সবারই সেল আছে। সো আপনি যদি প্রপার ওয়েতে কাজ করেন অবশ্যই সেল পাবেন। এই যে র্যাঙ্কিং করা, এইখানে র্যাঙ্ক থাকতে হবে। আমি যদি দেখাই, এইখানে দেখতে পাচ্ছেন আমার গিগটা কোথায় আছে, এই ফার্স্ট পেজেই আছে। কিভাবে আছে ভাই, বায়ার আসলে তো অবশ্যই আসবে, আর অর্ডার দিলে তো আসবেই নর্মালিভাবে, কিন্তু র্যাঙ্ক তো থাকতে হবে। এই র্যাঙ্কটা প্রথম দিকে করা খুবই কষ্টকর, তারপর আমি দেখানোর চেষ্টা করি যে কিভাবে র্যাঙ্ক করতে হয়। অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, এরপরও আমি প্রপার ওয়েতে ভিডিও মেক করব। অবশ্যই আপনারা যদি একটু সাপোর্ট করেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো আসলে বুঝিনি, ভিডিও বানাইতে খুব একটা ইন্টারেস্ট হয় না। এবং আমি কিন্তু দেখাইলাম যে বায়ার হ্যান্ডেল বা কীভাবে আসলে বায়ারদের সাথে কথা বলে আপনি অর্ডারে কনভার্ট করবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, কি বলা উচিত। আর এই শিটটা আমি দিয়ে দিব ডিজিটাল ফেভার গ্রুপে, আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। এইসব শিট অবশ্যই দরকার যদি মার্কেটিং কাজ করেন। আর যারা গ্রাফিক ডিজাইন কাজ করেন এবং ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তাদের জন্য আমি বিভিন্ন শিট মেক করবো এবং ওই শিটগুলো দিয়ে বায়ারের সাথে প্রথম 2টা সেন্টেন্স কথা বলে দেন ওই শিটটা দিবেন, বায়ার আপনাকে অর্ডার দিয়ে দেবে। আই হোপ একদিন না হয় 2 দিন ওয়েট করবে, দেন আপনাকে অর্ডার দিয়ে দেবে এবং আপনার কাছে ব্যাক করবে। সো ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।